সুজাপুরে আবারও ঘটল প্লাস্টিক গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার ভোর ৩টা নাগাদ এই আগুনের ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় ৮০ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পর স্থানীয়রা দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও দমকল বাহিনী এসে পৌঁছায় প্রায় ২ ঘন্টা পরে। তখন পর্যন্ত ৬টি প্লাস্টিক গোডাউন পুড়ে ছাই হয়ে যায়। এটি নতুন ঘটনা নয়, পূর্বেও সুজাপুরে প্লাস্টিক গোডাউনে আগুন লেগে লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা কালিয়াচকে দমকল কেন্দ্র তৈরি করার আশ্বাস দিলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। বারবার আগুনের কারণে এলাকায় কোটি টাকা ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু জমি চটের অজুহাতে দমকল কেন্দ্রের কাজ পিছিয়ে যাচ্ছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত গোডাউন মালিকরাও স্থানীয়রা দমকল কেন্দ্রের অভাবের কারণে ক্ষুব্ধ। তারা দাবি করছেন, দ্রুত দমকল কেন্দ্র প্রতিষ্ঠা না হলে ভবিষ্যতে আরো বড় ক্ষতি হতে পারে। ছিলাম এখান থেকে লোক ডাকতে গেছিল আমাদেরকে। আমার এটা গুদাম আইসা দেখি দুটা গুদাম তো পুরে শেষ হয়ে গেছে। আস্তে করতে এটিও ধরে নিল। ধরার পরে মিনাহার গাড়ি আইলো, তোমার আজান হয় ওই সময় এলো। মানে আগুন যখন পুরে শেষ হয়ে গেছে মাল, মানে তারপর আইলো গাড়ি দুটো। কটার সময় আগুনটা লেগেছে কি অনুমান? রাত 3টার দিকে লেগেছে আগুনটা। আর ফায়ার ব্রিগেড কটার সময় এসেছিল? ওটা তো হলো তোমার 5টার দিকে আসলো। মানে এসব তো পুরে চেঞ্জ হয়ে গেছিল, তারপরে আসলো। পুরার পর শেষ হওয়ার পর এসেছে। তারপরে কটা গুডন পুড়েছে এখানে? এখানে 6টা গুদাম পড়ে যায়। এখানে লেবার থাকে গুডন, রাত্রে কেউ ছিল নাকি? রাত্রে কোনো ছিল না, আগুন লেগেছে, গাঁয়ের লোক আসলো, তারপরে সব মিললো। এই যে কাজ করার সময় যদি আগুনটা লাগতো তাহলে লোকের কতটা ক্ষয়ক্ষতি হতো? 70টা ছিল লোক, কাজ করতো সকাল করে। প্রায় এখানে সুজাপুরে প্রায় আগুন লাগতে থাকে। এখানে ফায়ার ব্রিগেডের কোনো ব্যবস্থা নাই? ব্যবস্থা তো হয়নি এখনো। যখন আগুন গুদাম প্লাস্টিক জ্বলে মানে ছাই হয়ে যাচ্ছে, তারপরে আসছে। ওভাবে তো হচ্ছে না। এখানে কি সুজাপুরে একটা থাকতো, এই তো ক্ষতি হইতো না। কত টাকার ক্ষয়ক্ষতি হতে পারে? এখানে 70 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কোনো প্রশাসন কি আশ্বাস দিয়েছে আপনাদের? এখনো কিছু হয়নি আমাদের। কেউ সকাল থেকে না, আসেনি কোনো এখনো। আমাদের এখানে কোনো চাপ নেই বলার দেখানো। আপনার নাম? আমার নাম সাকিরুল শেখ। এখানে আপনার গুডন আছে? হ্যাঁ। এখানে আপনি বলেন। কি দেখলু, মানে আমার ছেলের রাত 3টা বাজছে যখন, তখন উঠলো, বলছে আম্মা এই অপর গুডন পুড়ে আলো। এবার উঠা দেখছি তো মানে 3টা গুডন ওদিকে জ্বলছে, আর এর সামনে 2টা গুডন মানে পুড়তে লাগলো আমাদের সামনেই। যখন 4টা বাজছে তখন পানির কল আসলো। কটা গুডন পড়েছে এখানে? এখানে কটা গুডন? 60টা। এখানে কত লোক কাজ করতো এখানে? এখানে মোটামুটি 150 মতন লোক কাজ করতো এই গুডনটিতে। ক্ষতিটা কত টাকার মতন হতে পারে যে এদের গুডন পুড়ে গেছে? ক্ষতি অনেক টাকা হতে পারে, মোটামুটি 40 লাখ টাকার মতন হয়ে যাবে। দমকল ইঞ্জিন কটায় এসছে? 4টায়। পুড়ে যাওয়ার পর এসেছিল না? মানে লাস্ট এটা গুডন জ্বলছিল তখন এলো এখানে, আগে গাড়িটা লাগালে এটা গুডনটা একটু মানে থামলো ওখানে। আপনার নাম? হাসনা রাবিবি। দাদা, ভোরের বেলায় এই জিনিসটা 3টার দিকে আগুন লেগেছে। এসে দেখি গুডনে ধাঁ ধাঁ করে আগুন জ্বলে। তারপরে তোমার পুরো গ্রামের লোক তোমার ছুটে এসে সব পানি মানি নিয়ে করে। তারপরে তোমার ফায়ার ব্রিগেডের গাড়ি এসে সবকে মনে কাজ চালু হয়। দাদা, আপনার গুণ এখানে 6টা গুডন ছিল, 6টাই তোমার জ্বলে গেছে। তোমার কিভাবে হয়েছে এখন? কি মনে হচ্ছে কিভাবে হয়েছে দাদা বলা যায় না। এখন বহু লাগিয়েছে কি নিজের মনে লেগেছে, এটা এখন পুলিশকে তদন্ত করতে হবে। কি লোকও আমাদের যে গ্রামের আছে তারাকেও এখন তদন্ত করে দেখতে হবে কি আগুনটা প্রায় আমাদের সুজাপুরে প্রায় জায়গাতে লাগে। আগুনটা লাগে কিসের জন্য? আমাদের সুজাপুরে প্লাস্টিকের কাজ হয়। এখানে কোনো ফায়ার ব্যাংকের কি কোনো জিনিসের সেফটির জিনিস নাই। এটা জিনিসগুলা দেখতে হবে। বড় মাথা যারা আছে তারাকে গুরুত্ব নিয়ে জিনিসটা করার দরকার। হ্যাঁ, ফায়ার ব্যাংকের দরকার কি সেফটির জন্যে। প্লাস্টিকের কাজ তো কোথায়, যেরকম আমার 2টা গুডন জ্বলেছে। আমার এই 2টা গুডনে আমার ধরলাম 25-30 লাখ টাকার ক্যাপাসিটি আছে। আমরা ফের রাস্তাতে চলে এলাম। এখন কি করব? এই 6টা গুডন যে জ্বলেছে এখানে কত লোক কাজ করতো? অনেক লোক, আর 70টা লোক ধরেন। এখন পেয়েছে কি মনে হচ্ছে? এটা বলা যাচ্ছে না।
রাতের ব্যাপার তো কোনো ছিল না তোমার। কিভাবে দেখতে পেলেন আপনি বলবেন? গ্রামের লোক তোমার দেখে ধোঁয়া উঠছে, আগুন জ্বলছে, বাড়ি থেকে বের করতে লেগে তোমার ডাকাডাকি করতে লেগেই তোমার জিনিসটা জ্বলে যায়। প্লাস্টিক তো খুব তাড়াতাড়ি জ্বলে। দমকল কার্ডের সময় এসেছিল। দমকা 4টার সময়, ওই 4টা-5টার দিকে জ্বলে টুলে তোমার। প্রায় তো সুজাপুরে প্লাস্টিক কারখানায় আগুন লাগতে থাকে, দমকলে এখন পর্যন্ত ইঞ্জিন এখানে ব্যবস্থা করা হয়নি, কি বলবেন? কি বলবো কি, আমাদের যে এখানে ইউনিয়ন আছে আর পাড়ায় বড় বড় পয়সাওয়ালাও আছে, কথা কিভাবে কি করছেন এটা ওই দাদারাই বলতে পারবে। কিন্তু একটা দরকার আমার কথা, আমি দাদা যেটা জানি যে প্লাস্টিকের কাজে তাড়াতাড়ি আগুন ধরে, কিন্তু এই জিনিসটা গুরুত্ব লিয়া কোনো মাথা জিনিস কোনো কিছু বলে না, তো আমরা কি বলবো দাদা। এখন জিনিসটা হয়ে গেছে ছোটো মোটো জিনিস, আমরা ছোটো মোটো ব্যবসায়িক আমরা কি বেশি বলবো, যেটা হয়ে গেছে এখন তো কোনো তো দেখেনি কীভাবে জিনিসটা হয়েছে। আপনার নাম? আমার নাম হাবিব খান, ডাক নাম অপু। আপনার কটা গুণন রয়েছে? আমার 2টা গুণন ছিল। এখানে কটা গুণন পড়েছে? 6টা। 6টাই পুরো শেষ? হ্যাঁ, একদম রাগ ছাগ হয়ে গেছে। জায়গাটা দেখো, এরিয়াটা কীরকম হয়ে আছে। বাড়ি আপনার কোথায় বাড়ি? এখানেই স্কুল পাড়া। সুজাপুর স্কুল পাড়ে। হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।